আজ আমি ও আমার এক ছোট ভাই একটি ছোট ভ্রমণের জন্য সকালবেলা বের হয়ে পড়ি। কর্মসূত্রে তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় এবং এই পরিচয়টি ধীরে ধীরে রূপান্তরিত হয়ে এখন ও আমার ছোট ভাই। গতকাল রাত্রে ও ফোন করে বললে, চলো আগামীকাল সকালবেলা ট্রেনে করে একটু ঘুরে আসি। কথা মতো কাজ। সকালবেলা দুজনে বেরিয়ে পড়লাম রেল স্টেশনের দিকে ট্রেন ধরার জন্য। প্ল্যাটফর্মে গিয়ে জানতে পারি ট্রেনটি নির্দিষ্ট সময় থেকে অল্প লেটে আসবে। তাই আর কি করা, ট্রেনের জন্য প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ পর ট্রেন চলে আসলো, আমরাও ট্রেনে উঠে পড়লাম। ট্রেনটিতে তেমন যাত্রী নেই, আমরা একটি কামরাতে উঠে বসে পড়লাম। কিছুক্ষণ পর ট্রেন ছাড়লো, আমরা জানলা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে লাগলাম। কিছুক্ষণ পর প্রকৃতির রুদ্ররূপ দেখে আমাদের মনের আনন্দটি কোথাও যেন উধাও হয়ে গেল। বন্যার জলে মানুষের ঘর বাড়ি, ক্ষেত খামার সব ডুবিয়ে গেছে। মানুষ ও গবাদি পশু সব গৃহহারা হয়ে রেল স্টেশনে আশ্রয় নিয়েছে। কত কি কষ্ট হচ্ছে এই গৃহহারা মানুষদের। আমরা সেই সঙ্গে মনে হলো এটার জন্য তো দোষী আমরাই, কারণ প্রকৃতির উপর প্রতিনিয়ত আমরা জীবসৃষ্ট মানব নানা অত্যাচার করিতেছি এবং সেই অত্যাচারের প্রত্যুত্তরে প্রকৃতি ও রুদ্ররূপ দেখিয়েছে। কারণ প্রকৃতির সঙ্গে আমরা যেরকম আচরণ করব, প্রকৃতিও ঠিক সেই রকম আচরণ আমাদের প্রতি করবে। কিন্তু মনের কোণে কষ্ট জমাট বাঁধে সেই সব নিরীহ প্রাণীর কুলের জন্য, যারা মানুষের থেকেও অনেক বেশি কষ্ট করছে। এই প্রকৃতির রৌদ্ররূপের জন্য তারা একদম দায়ী নয়। এখানে আমি মানুষ ছাড়া বাকি প্রাণীকুলের কথা বলছি। সব থেকে কষ্ট ওদেরই বেশি হচ্ছে। এইভাবে জানলা দিয়ে দেখছি শুধু জল আর জল। জলটা যেন কোথাও গিয়ে আকাশের সঙ্গে মিশে যাচ্ছে, আর মনটা ততই বিষাদগ্রস্ত হচ্ছে। তারপরও আমরা ট্রেনে বসে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি গন্তব্যস্থলের দিকে। বড় বড় নদী সবগুলাই জলে পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে, ওদের রুদ্ররূপ দেখাচ্ছে। মানুষেরা ও এই রুদ্ররূপের তাণ্ডব সহ্য করতে না পেরে ঘরবাড়ি ছেড়ে প্ল্যাটফর্মে চলে এসেছি। আমরাও এই বিষণ্ণতা কাটাতে ট্রেনের মধ্যে একটু হাস্যকৌতুক করতে লাগলাম। সমস্ত ট্রেন প্রায় জনশূন্য বললেই চলে। তার মধ্যে আমরা দুই যাত্রী বসে আছি, যাচ্ছি গন্তব্যস্থলের দিকে গিয়ে। এরই মধ্যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে থেমে গেল। আমরাও ট্রেন থেকে নেমে গেলাম। নেমে কাছের একটি ছোট্ট বাজারে চলে আসলাম বাজার করব বলে। বাজারে অনেক স্থানীয়
টাটকা সবজি দেখতে পেলাম, তাই আমরা কিছু টাটকা সবজি কিনে নিলাম। এই বাজারে স্থানীয় গুবি ফল অনেক উঠেছে, আমরাও কিছু গুবি ফল কিনলাম। তারপর আবার আমরা ট্রেনে ওঠার জন্য চলে আসলাম প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মে এসে ট্রেনে উঠে পড়লাম ঘরে ফিরে যাওয়ার উদ্দেশ্যে, এবং আমরা ধীরে ধীরে ঘরে ফিরে আসলাম।